রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আমি আজকে গ্রাম্য পদ্ধতিতে যেভাবে চিংড়ি মাছ রান্না করা হয় খুব সহজেই সেরকম একটা রান্না করব। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে, এবং ওইভাবে যেভাবে আমি ছাড়াচ্ছি ঠিক সেইভাবে ময়লাটা ওখান থেকে বার করে নিতে হবে ছাড়িয়ে। তো এবার তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে, নুন হলুদ লেবুর রস মাখিয়ে অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো এদিকে তারপরে আমি কাটাকাটিগুলো সেরে নিয়েছি। দেখো এখানে আলু পেঁয়াজ টমেটো আর একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কড়া কড়া করে। তো দেখো আলুগুলো কিন্তু আমি একদম লম্বা করে কেটেছিলাম, যেমনভাবে আলু ভাজে। তো মশলার জন্য পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আলুগুলোও আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একটা বাটিতে আলুগুলো তুলে রেখে কড়াইয়ে আবারও সর্ষের তেল ফোড়ন দিয়ে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা ভাজা হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো কুচোনো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে কুচানো টমেটো দিয়ে দেবো। আমি এখানে একটা বড় টমেটো দিয়েছি, কারণ এই তরকারিটা একটু টমেটোটা বেশি লাগে। তো তারপরে আমি মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু জল নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। যেই মশলাগুলো লেগেছিলো তাহলে ওর মধ্যেই লেগে যাবে। যাই হোক, তারপরে হলুদ আর দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্যে, কারণ ঝাল তো আমি দিয়েই দিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্যে। তো এটা কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য। তারপর একটুখানি নুন আর দিয়ে দিতে হবে একটু সামান্য চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, মনে হবে যে বেশ কাঁচা গন্ধটা চলে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ছেঁকে ছেঁকে তুলতে হবে, যাতে করে জলটা এক্সেস জলটা বেরিয়ে যায়। এইবার দেওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিলাম খানিকক্ষণ। তারপরে যখন চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেল, তারপর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ একটু কষিয়ে নিলাম। নিয়ে বাটিতে করে রেখেছিলাম উষ্ণ গরম জল, সেই গরম জলটা আমি দিয়ে দেবো। যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জলটা দেবে। আমাদের যেহেতু একবেলার রান্না, সেই অনুযায়ী আমি ঝোলটার মতন জল দিয়েছিলাম আর কি। দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট মতন রান্না করলাম মিডিয়াম টু লো ফ্লেমে। দিয়ে তারপরে ঢাকনা খুলে কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি। তোমরা যে যেমন ঝাল খাও সেই আন্দাজে দেবে। তো তারপরে ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। দেখো এরপর রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই ঝোলটা। তো এই ঝোলটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু লাগবে না। অসাধারণ টেস্ট, এবং গরম গরম খেলে তো দারুণ লাগবে, দারুণ। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কমেন্ট করে।